আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যেখানেই বড় গরু সেখানেই ইতি আপু। তারই কোনো ব্যতিক্রম ঘটে নাই ২০২৫ সালে। তো দেখতে, দেখতে কোরবানিকে টার্গেট করে নারী উদ্যোক্তা আমারই মতো আমার এক আপু গরু লালন পালন করেছে হেমায়েতপুরে। তো এখানে আমরা চলে আসছি আপনাদেরকে বড় গরু দেখানোর জন্য। তো আমার পাশে যে গরুটি আছে সেটির নাম হচ্ছে রাজা। দীর্ঘদিন ধরে পালন করা হচ্ছে এই একটি শখের খামারে। তো আমরা আজকে আপুর কাছ থেকে জানবো যে তার বড় গরুর প্রতি ভালোবাসাটা কিভাবে কাজ করলেন। কারণ অনেকেই তো দেখা যায় যে বড় গরু দেখে ভয় পান। আপু কি সেই আমার মতো যোদ্ধা যে এক বড় গরু লালন পালন করছেন? আসলে বড় গরু আপনারা জানেন একটা ভালোবাসার জায়গা, একটা আবেগের জায়গার নামই হচ্ছে বড় গরু। তো আমরা আপুকে বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আসলে বড় গরু দেখলে মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যায়। তারই কোনো ব্যতিক্রম নাই। তো আপু রাজার বয়স কত চলতেছে বর্তমান? রাজা আমার খামারে আছে ৪ বছর যাবত আপনার। আচ্ছা, ৪ বছর যাবৎ। আর ওর খাবারটা কি বর্তমান দেওয়া হচ্ছে? এটা এখন আমার ওই যে আ আমার নিজস্ব জমিতে জমিতে? উৎপাদিত হ্যাঁ, ঘাস দেই। তার সাথে গোখাদ্য তো গুঁড়া ভুসি এগুলা যা আছে আপনার দানাদার খাবার সবই দেওয়া হয় ওকে। আচ্ছা। বড় গরুর প্রতি ভালোবাসাটা কিভাবে কাজ করলো? বড় গরুর প্রতি ভালোবাসা তো আপনাকেই দেখে। আপনি সেই যখন শুরু করেছিলেন তখন থেকে ইচ্ছা জাগছিল যে ইতি আপুর মতন যদি আমিও একটা তৈরি করতে পারি। তো এই ইতি আপুর কাছ থেকে উৎসাহ নিয়েই আজকে এই খামার করা আমার। আলহামদুলিল্লাহ। খামারে বর্তমান গরু কয়টা আছে? বর্তমানে গরু আছে আপনার ২৬ টা। ২৬ টা। মাশাআল্লাহ। দেখতে, দেখতে অনেক গরু হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, এটা তো আমাদের এই মানে খামারের গাভীর পেটে থেকেই বাচ্চা। হ্যাঁ, এটা হ্যাঁ, বেড়ে ওঠা। হ্যাঁ, এটা হ্যাঁ, পাশাপাশি আমাদের ষাঁড় গরু আরেকটা আছে। হ্যাঁ, আরেকটা আছে ওইটার নাম এইটাতে কি করা হইছে? রাজার সাথে ওইটা বাদশা। রাজা বাদশাহ। তাহলে ২০২৫ এ কিন্তু আমরা একসাথে ২ টা জিনিস পাচ্ছি, রাজা এবং বাদশাকে। আর আমরা চাচ্ছি যে এটার জন্য বাসায় থেকে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, এটা আমি মূলত বাসা থেকেই বিক্রি করব। বড় গরু তো হাটে না নিয়ে যাওয়াটাই বেটার। আর এই যে তীব্র গরমের মধ্যে আসলে হ্যাঁ, বড় এগুলা গরুটা খুবই প্রোটেকশন হয়ে যায়। নিতে অনেক হয়ে যায়। হ্যাঁ, আর এগুলো তো অনেক জনবলের প্রয়োজন হয়। যদিও হ্যাঁ, আপনারা হ্যাঁ। জানেন যে আমি রাজা বাবুকে যখন হাটে নিয়ে যাই কি ঘটনাগুলো আমার সাথে হ্যাঁ, হৃদয় বিতরক হাটে তো ঘটনাগুলো বিগত ঘটে। দিনে আমি দেখেছি ওই যে হিট স্ট্রোক করেও আপনার গরুগুলো আপনার হয়ে যায়, আর এটার মারা পাশাপাশি যায়। দেখা যায় যে রাজাবাবুকে যখন আমরা হাটে নেই, দেখা যায় রাজাবাবুকে নেওয়ার পরে সব মানুষগুলা রাজাবাবুর পিছনে ঝুঁকে। হুম। যার কারণে দেখা যায় হাটে একটা সৃষ্টি হয়ে যায়। রাজাবাবুকে এখান থেকে সরাই এখানে, এখান থেকে সরাই এখানে। আমরা চাই না ২০২৫ আমরা বাদশাকে নিয়েও সেম ঝামেলা পোহাই আরকি। তো এজন্য রাজাকে এবং আমাদের ঘরে যেটি আছে সেটা হচ্ছে বাদশা। একে নিয়ে আমরা কোনো ঝামেলা জঞ্জাট হ্যাঁ, পোহাই আরকি। তো আমাদের ন্যূনতম একটা দাম বলা হইছে। কারণ আমরা যদি দাম না চাই কখনোই কিন্তু আপনারা দাম বলতে আগ্রহী হবেন না। হ্যাঁ। তো দামটা আপু আপনার মুখ থেকে বলে দেন। দামটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার ১১ লক্ষ টাকা। তারপরেও আপনারা যারা নিতে চান এসে কথা বলতে পারেন। কথা বলে আপনাদের যদি পছন্দ হয় তারপরে আমরা আমাদের যেটা আয়ত্তে আছে আমরা আপনাদের সাথে কথা বলে দিয়ে দিতে পারবো যদি হয় আমাদের সাথে কথায় মিল হয়। হ্যাঁ, অবশ্যই। আর এখানে কিন্তু পুরো ঠিকানাটা আপনি একটু বলে দেন আপু যেটা কোথায় আসলে পাবে এটা আপনাদের? কেরানীগঞ্জের বুকে আপনার শাক্তা ইউনিয়ন পড়ছে আর গ্রামটা হচ্ছে আপনার অগ্রখোলা। অগ্রখোলা আপনার স্কুল আছে প্রাইমারি স্কুল ওই স্কুলের সাথেই আমার খামারটা এটার নাম হচ্ছে মারিয়াম এগ্রো। তো আপনারা এখান থেকে এসে গরু দেখে ক্রয় করতে পারবেন। চাইলে আমরা যে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি সেটাতেও পারবেন। আর এটা ওজনের ইদানিং এর মধ্যে কি কোনো ওজন দেওয়া হইছে আপু? না ইদানিং কোনো ওজন দেওয়া হয় নাই কিন্তু আমাদের ধারণা ১০০০ প্লাস হবে ১০০০ প্লাস হয়তোবা হতে পারে। একটু এদিক সেদিক আপনার একটু এদিক হতে সেদিক পারে। হ্যাঁ হুম, হুম। হতেই পারে বুঝতে এটা। পারছি। তো এখানে আমরা আরেকটি কথা বলবো, ভিডিওর সর্বশেষ কথা। সেটি হচ্ছে যে দেখা যায় প্রতিবার কিন্তু একটা করেই থাকে যে বড় গরু যদি আ আপনারা নেন বা আগ্রহী যারা আছেন তাদেরকে আমরা পৌঁছায় দিব। জানি না কার ভাগ্যে কার রিজিকে গরুটি আছেন। হ্যাঁ, রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। তো আল্লাহ। এবার আরেকটা শখ আমরা পূরণ করব সেটা হচ্ছে খুবই শৌখিনভাবে আমরা গরুটি পৌঁছায় দিব। হ্যাঁ, হ্যাঁ। এটাই আমাদের নিজেদের থেকে আর সেদিন কিন্তু আমিও থাকবো। সেদিন কিন্তু আর আমাদের কুরবানির হাট থাকবে না। আমরা হাট থেকে দৌড়ায় এখানে চলে আসবো। আমরা মালিককে সেটা ডেলিভারি দিয়ে দিব। এবং যে টাইমে সে বলবেন যে একেকজনে তো দেখা যায় ঈদের দিন দেন, কেউ হচ্ছে ঈদের পরের দিন দেন। যদিও আমাদের ভাগ্যরাজকে দেওয়া হয়েছিল মিরপুর এটা কাজীপাড়া এটা আপনারা জানেন সবাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সবাই জানেন। তো আমরা পৌঁছে দিব। তো আমাদের যতটুক কথা ছিল যে দাম বলেন, ঠিকানা বলেন সবকিছু আমরা দিয়ে দিছি ওজনের যে বিষয়টি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আপনাদের ভালো লাগবে। কারণ ভালো লাগা মানেই হচ্ছে বড় গরু, সাথে হচ্ছে ইতি আপু। ইতি আপু। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন। অনেক, অনেক সুস্থতা কামনা করছি। সামনে দেখা হবে কুরবানির গরুর হাটে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।